বন্ধুরা, আমি রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বর কিন্তু বিছানা গুছাচ্ছে, আর এদিকে চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্যায়াম করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া 007-এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ আমি সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছ। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না। আমি যাচ্ছি এখন বাপের বাড়ি, আর বাপের বাড়ি যাচ্ছি কারণ হলো আমার বোনের আইব্রো ভাত দেবে মা, তাই আমিও যাচ্ছি আজকে। আমার মামার মেয়ের যেহেতু বিয়ে, সামনে অনেক বিয়ের ব্লগ দেখতে পারবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাই সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার বড় রেডি হয়ে গেছো। তোমরা তো সবাই জানো আমি শ্বশুর বাড়ি চলে এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ একদম রেডি। আর গরম কিন্তু আছে, কিন্তু অতটাও বেশি নেই, আর বাইরে রোদটা আছে অল্প অল্প, আর আমি একদম রেডি। আর এখন কিন্তু আমি অনেকটা নিজে একা একা হাঁটতে পারি, বাইকেই যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো, কেউ স্কিপ করো না, পাশে থেকো। আর সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও রেডি, আমার বড় রেডি, আর বর যাচ্ছে এখন একটু বাইকে তেল ভরতে। তারপরে আমরা চলে যাব বাইকে করে বাড়ি, আর বাড়ি যাব ভীষণ আনন্দ। এই যে দেখতেই পাচ্ছ, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এবার আমরা বেরিয়ে পড়ছি। আর বর পরে নিল হেলমেট, আর আমি আর হেলমেট পরছি না। আমার হেলমেট পরলে না প্রচুর মাথা চুলকায়, কেন জানি না। তারপর দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, যেহেতু রাস্তায় একটু রোদ আছে এই জন্য সানগ্লাসটা পরে নিয়েছি। আর কিন্তু বাইকে গেলে বা টোটোতে গেলে না ভীষণ হাওয়া হয়, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর বাইরের রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে এসেছি হাঁসখালি। বোনের জন্য নেব একটা ব্লাউজ, শাড়ি যেহেতু কেনা হয়ে গেছে সেই অনুযায়ী একটা ব্লাউজও নেবো ভাবছিলাম। তাই এই যে দিদির কাছে শুনছিলাম একটু ফোন করে যে কী কালারের নেবো বলতো। তাই দিদি বললো, আমি বললাম ঠিক আছে তাহলে ব্লাউজ নিয়ে নিই। আর এই যে আমার ব্লাউজও কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। আর এখান থেকে আর নিচের এইটা না এটা দুটোর মধ্যে একটা দিয়ে দাও, এইটা না এটার মধ্যে যখন দুটোর মধ্যে একটা দিয়ে দাও। দেখতেই পেলে বন্ধুরা আমি কী কী মিষ্টি নিলাম, আর মিষ্টি নেওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে। আর দাঁড়িয়ে রয়েছি, কাকুটা দই দিচ্ছিল। আর মা বাবা যেহেতু বাজারে যাওয়ার সময় নেই, এই জন্য আমি কিনে নিয়ে যাচ্ছি। আর এই যে তারপরে মিষ্টি টেস্টি নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি, এবার আমি চেঞ্জ করে নেবো, তারপরে যাব রান্নাঘরে। মা কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। এই যে আমার বর এসে শুয়ে পড়েছে, আর এসে ফোন ঘাঁটতে স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমিও এবার চেঞ্জ করে নিই, মার ঘরে যাই, মা রান্নাঘরে কি করছে দেখি দেখাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি মাকে হেল্প করার জন্য। মা কিন্তু উনুনেই রান্না করছে, সকাল থেকে রান্না বান্না করছে, তো প্রচণ্ড ঘেমে গেছে যেহেতু প্রচুর গরম। এই জন্য মাকে ভাবলাম আমি একটু হেল্প করে দিই। মা আমাদের এই যে দেখতেই পাচ্ছ, মা সকালে বাজার করে এনেছিল একটা ভাড়া দিয়ে মাছ মাংস, সেগুলোই আমি এবার ধুতে বসেছি। আর এই যে মা একা হাতে আর কত করবে বলো, কারণ গরমের মধ্যে সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই আমিও ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। আর এই যে মা, আমি তো যেহেতু হেঁটে কলপাড়ে যেতে পারবো না, মা কিন্তু জল টল সব ঘরেই এনে রেখে দিয়েছিল। আর মাছ মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার একটু মাংসটা আর মাছটাকে ম্যারিনেট করে রাখবো, মানে একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো। আর এই যে মাংসের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। আর এটা কিন্তু কাতলা মাছ, আর কাতলা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তারপরে যে দেখতেই পাচ্ছ মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ওটা তো পরে রান্না করব। আর আমি গ্যাসে চলে এসেছি মাছটাকে রান্না করতে। আর মা যেহেতু উনুনে করছে, আর কতক্ষণ ধরে মা উনুনে করবে, আর সবারই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, উনুন পাড়ে বসে থাকতে কারোরই ভালো লাগে না। এখনও কিন্তু বোন এসে পৌঁছায়নি, কারণ বোন তার মামার বাড়িতেও আইবুড়ো ভাত খাবে, তারপরে আসবে। আর গরমে কী যে বলবো কিছু বলার নেই। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। আর মাছগুলো দিয়ে কী বানাবো বলো তো,
মাছগুলো দিয়ে বানাবো কাতলা মাছের দই পোস্ত। এই জন্য মাছগুলোকে আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি। আর মা কিন্তু সমস্ত মশলা বেটে কেটে সব কিছু করে রেখেছিল, আমি এসে শুধু একটুখানি খুন্তি নাড়াচ্ছি। এটা আমার ক্রেডিট একটুও না। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো কিন্তু যে কোনো তরকারিতে দিলেই কিন্তু কালারটা কিন্তু সেই আসে, আর টমেটোটা ভালোও লাগে তরকারিতে দিলে। যেহেতু গরমে শুকনো লঙ্কাটা একদমই খাওয়া উচিত না, এই জন্য দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা বাটা একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে কষাবো। আর শুকনো লঙ্কাটা আমরা সত্যি বলতে একদম কমই খাই, আর কম খাওয়াটাই ভালো। তারপরে দেখতে পেলে জল দিয়ে দিয়েছিলাম, নিয়ে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মা কিন্তু সর্ষে আর পোস্ত কিন্তু আগেই বেটে রেখেছিল, তোমাদেরকে তো বললামই সেটা। এবার সেটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো, একটু ফুটতে টাইম দেব। যে কোনো রান্নায় না যার যেটুকু টাইম লাগে সেটুকু দিলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর সর্ষের মধ্যে কিন্তু কাঁচা তেলটা কিন্তু খুব ভালো যায়, কাঁচা তেলটাও আমি দিয়ে দিলাম কিন্তু। আর রান্নাটা আমার অনেকটাই একদমই কমপ্লিট হয়ে গেছে, নামাবো একটু পরেই। তারপর দেখতে পাচ্ছ আরেকটা গ্যাসে আলু ভাজছিলাম, আর এদিকে কিন্তু আমার একদম রেডি সর্ষে পোস্ত। তোমরা কে কে এরকম কাতলা মাছের সর্ষে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখতে পাচ্ছ মাংসের জন্য আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা বাটা মশলা যা যা লাগে সেগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার একটু ভালো করে কষাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষানোটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, যেহেতু তেলটা ছড়ে গেছে, বেরিয়ে গেছে। আর তেল বেরোলেই বোঝা যায় যে মাংসের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এদিকে আমি ম্যারিনেট করা মাংসটাও এবার আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই গরমে আর রোদের মধ্যে যে মা বাবারা যে এত কষ্ট করে, মা বাবাদের কিন্তু মুখে কোনো সময় শুনবে না যে তাদের কষ্ট হচ্ছে। মেয়েরা যা চায় বা ছেলে মেয়েরা যা চায় সেটাই কিন্তু মা বাবারা করার চেষ্টা করে। যে কোনো খাবার হোক, উনুনের পাড়ে বসে সারাদিন রান্নাবান্না করে দেওয়া ভীষণই কষ্টের ব্যাপার। আমরা কিন্তু একবারের বেশি দুবার গেলেই আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু মার মুখ থেকে কোনো সময় শুনবে না যে আমি যেতে পারবো না বা করব না। এই যে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর কষানো মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। এদিকে কষানো মাংস তুলে নিয়েছি। আগে যখন মা রান্না করতো না ছোটোবেলায়, তখন কষানো মাংস কিন্তু মাকে বলতে হতো না তোলার জন্য, মা কিন্তু এমনিই তুলে রাখতো। আর এদিকে মাংসটাতেও আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এদিকে আমি ফুটতে থাকুক মাংসটা। আর ওদিকে আমি কষানো মাংসটা নিয়ে ঘরে যাব বরকে দেওয়ার জন্য, আর আমি খাবো বলে। কষানো মাংস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর বরকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, ও বলে তুমি যদি দাও তাহলে ঠিক আছে। আমি ঠিক আছে তাহলে নিয়ে আসলাম কষানো মাংস, বরকেও দিলাম, আমিও খেলাম। আর বোনের জন্য এই শাড়িটা কিন্তু কেনা হয়েছিল। আর কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা। আর আমি সায়া ব্লাউজটাও কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু নতুন বউ হবে না এই জন্য হলুদ লাল হলুদটাই নিয়ে এসেছি। আর এদিকে তারপরে আবারও চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর যেহেতু বরণ বা আশীর্বাদ করতে হবে এই জন্য ধান দুবলো এগুলো আমি একটু সুন্দরভাবে একটা প্লেটের পরে গুছিয়ে নিচ্ছিলাম। বোন কিন্তু এখনও আসেনি, কারণ ও ওর মামার বাড়ি থেকে আসবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম বোনের জন্য কি কি রান্না হয়েছে। সাদা ভাত, আর এইদিকে হয়েছে এটা কি বলতো, লাউয়ের দিয়ে চিংড়ি মাছ, 5 রকমের ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, ফুলের বড়া ভাজা। আর এদিকে হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, আর সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ। আর এদিকে হয়েছে চিকেন কষা। আর মাছ মাংসটাই আমি করেছি, আর বাদ বাকি যেগুলো রান্না না সব কিছু কিন্তু মায়ে বানিয়েছে। এটা হলো আমের চাটনি আর পাঁপড় ভাজা, আর মিষ্টি দই তো এগুলো রয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ বোন চলে এসেছে, ও একটু রেস্টও নিয়ে নিয়েছে। আর আমি এবার সমস্ত কিছু থালায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ভালোই লাগে দেখতে। আর ও যেহেতু বেশি ভাত একদমই খায় না, কী বলতো, আর গরমে না কারোরই খেতে একদমই ভালো লাগে না। সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে এদিকে পাখা চালিয়ে নিয়েছিলাম, একটা বড় মানে স্ট্যান্ড পাখা, যা গরম, একদমই ভালো লাগছিল না গরমে। আর কেউ কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি। আমি ভাবলাম বোন আগে দিয়ে দিই ওকে, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর মা কিন্তু সকাল থেকে প্রচুর রান্না করেছে গরমের মধ্যে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে আমি প্লেটের মধ্যে এক এক করে সমস্ত মানে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি, 5 রকমের যে মিষ্টিগুলো। আর এদিকে প্লেটে দইও তুলে দিচ্ছিলাম, আর চাটনিওটাও আমি তুলে দিচ্ছিলাম।
আর এই যে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলাম। আর গাঁদা ফুল আমি বাজারে পেয়েছিলাম না, যেহেতু দুপুরবেলা এসেছিলাম তো এই জন্য। তার জন্য একটা কাকিমাদের বাড়ি এই তারাগান্ধা ছিল, এগুলো নিয়ে এসে সাজিয়ে দিচ্ছিলাম। কি করা যাবে, নেই মামার থেকে কানা মামাই ভালো। আর এগুলো দিয়ে সাজিয়ে দিয়ে কিন্তু একদমই খারাপ লাগছে না। আর এদিকে পাঁপড়টাও আমি দিয়ে দিচ্ছিলাম। আর কেমন হয়েছে সমস্ত রান্নাবান্নাগুলো আর কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও এখনই দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে পড়েছে। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ওর নতুন জীবন যেন অনেক অনেক ভালো কাটে। আর ও ওর ভালোবাসার মানুষটাকে এতদিন পরে পাচ্ছে, ও কিন্তু ভীষণ খুশি। অনেক লড়াই করে সবার সঙ্গে তারপরে পরিবারকে মানিয়ে ও ওর নতুন জীবন শুরু করতে চলেছে। সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটাকে পেলে না সত্যি সবারই ভালো লাগে। আর ও ওর বাড়ির লোককে বুঝিয়ে মানিয়ে যে বিয়ে করছে না, এটাতে সত্যি কথা ভীষণই ভালো লাগছে। সবাইকে অনেক অনেক আশীর্বাদ করো, নতুন জীবন যেন অনেক অনেক সুখের হয়। আর মা দেখতেই পাচ্ছ এদিকে বরণ করে নিল। কাছে এসে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবার কিন্তু বরণ করা হয়ে গেছে বা আশীর্বাদ করা হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর ও খাচ্ছিল, এদিকে ওর জামাইবাবুও খাচ্ছিল। আর আমি কিন্তু এখনও খেতে বসিনি, একটু ভিডিও করে দিচ্ছিলাম ওদেরকে। আর এটা কিন্তু আমার বোনের মামার মেয়ে, কিউট মামার মেয়ে না, আমারও বোন, বেশ ভালো লাগে। আর ও কিন্তু কিছুই খেতে পাচ্ছিল না গরমে। তারপরে আমিও খেতে বসে পড়েছি। আর একসঙ্গে কতদিন পরে একসাথে বসে খাচ্ছি। আর ওর সঙ্গে সেরকম সচরাচর আমার দেখা হয় না, যেহেতু আমি মামা বাড়ি যাই না সেরকম একটা বেশি। আর আমার বিয়েতে দেখা হয়েছিল, তারপর আরেকদিন গেছিলাম মামা বাড়ি, সেদিন দেখা হয়েছিল। আর বোনেরা মিলে এক জায়গায় হলে যে কত গল্প থাকে তোমরা তো সবাই সেটা জানো। তাই আমরা খাচ্ছিলাম আর নানা রকমের গল্প করছিলাম। আর ওকে বলছিলাম, কেন এই গরমের মধ্যে বিয়ে করছিস, একটু শীতকালে বিয়ে করতে পারতিস, তাহলে সমস্ত কিছু ভালো হতো। আর ওর বিয়েটা হট করে ঠিক হয়ে গেছে, এই জন্য কোনো কিছু বলার নেই, কি আর করা যাবে, সব কিছু মেনে আর মানিয়ে নেওয়াটাই জীবন। আর মেনে আর মানিয়ে নিতে হবে। আর আমরা সবাই খাচ্ছিলাম আর মা আমাদেরকে খেতে দিচ্ছিল। আর ভালোই লাগে না এইভাবে গল্প করতে করতে খেতে। আর আমার তো সবার সাথে গল্প করতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তারপরে খাওয়া দাওয়া করার পরে ও চলে গেছিলো বাড়ি। আর আমরা বিকেলবেলা যাচ্ছিলাম আমি আর আমার বর একটু বাজারে, আমাদের এখানে চিত্রশালী বাজারে, ওর জন্য জিনিস কেনার জন্য কি দেব তাই। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভাবলাম এটাই ওকে দেওয়া যাক। আর কেমন হয়েছে জিনিসটা তোমরা কিন্তু ভালো করে দেখো, একটু ইউনিক লাগছে না? তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো আর কতটা ইউনিক ইউনিক লাগছে। তার জন্য ভাবলাম যে এটাই দেখে যায়, বাবা আর কি পছন্দ করবে। বাবা মানে কোনো যে রকমভাবে বাজারে গিয়ে জিনিস টিনিস কেনাটা অতটা পারে না, এই জন্য সমস্ত কিছু আমাদেরই করতে হয়। তাই ভাবলাম ঠিক আছে আমি দেখি। আর দিদিকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।